আপনার বাচ্চার যদি হাম হয়ে থাকে তাহলে এই ৫টি ভুল আপনি কখনো করতে পারবেন না বা করা যাবে না। আমরা সবসময় বলি, এখন যেহেতু আপনার আমাদের দেশে হামের একটা খুব বেশি প্রাদুর্ভাব দেখা দিচ্ছে এবং হামটা খুব বেশি পরিমাণে হচ্ছে। হ্যাঁ? তাই আমরা আপনাদেরকে সতর্ক করার জন্য সবসময় কিছু কথা বলি। কিন্তু এই ৫টি ভুল আপনি কখনো করতে পারবেন না, আপনি করা যাবে না, করা উচিতও না। হ্যাঁ? আমি ডাক্তার গোলাম সামদানি শিশু হিসেবে কর্মরত আছি। হ্যাঁ? জি, প্রথমত ভুলটা হলো যে বাচ্চা যদি হাম হয়ে থাকে তাহলে আমরা মারা বা বাচ্চাকে যে দেখাশোনা করে দাদি নানি বা চাচা ফুফু যারাই আছে তারা আপনার পুষ্টিকর খাবার খাওয়াতে দেয় না। হ্যাঁ, মনে রাখতে হবে হাম হলে পুষ্টিকর খাবার অবশ্যই খাওয়াতে হবে, কারণ পুষ্টিকর খাবার না খেলে সে প্রোটিন ভিটামিন মিনারেলস যদি না পায় তাহলে সে শক্তি পাবে কোথা থেকে? কারণ হামে তো এমনিই বাচ্চাকে অনেক দুর্বল করে ফেলে। তো এই একটা ভুল। যেমন একটা প্রচলিত আছে যে হাম হলে মাছ মাংস দুধ ডিম খাওয়া যাবে না, এটা প্রথমত ভুল। দ্বিতীয়ত ভুল হলো গোসল করান না, বাচ্চাটাকে গোসল করায় না। কেন করায় না? বলে যে হাম হলে গোসল করা যাবে না কারণ র্যাশ আসছে। হ্যাঁ, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। হ্যাঁ, গোসল করাতে হবে এবং বাচ্চা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই বাচ্চা সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, স্বাভাবিক জীবনযাপন করবে। তৃতীয় ভুলটি হলো কি? তৃতীয় ভুলটি হলো আমি অনেকবার বলার পরও আমার ভিডিওতেও আছে, হ্যাঁ, যে ভিটামিন এ ক্যাপসুল। ভিটামিন এ ক্যাপসুল আপনার বাচ্চা যদি হাম না হয়ে থাকে, সাসপেক্টেড হামও হয়, মানে সাসপেক্টেড যদি আমরা যদি ধরে নিই সে যে তার হামের প্রাদুর্ভাব আছে, হ্যাঁ, যেহেতু এখন একটা এন্ডেমিক সিজন যাচ্ছে, তখন আপনি ওই ভিটামিন এ ক্যাপসুলটা দেওয়ার পরেও খাওয়ানো হয় না। কেন খাওয়ানো হয় না? অনেকে মনে করে যে ভিটামিনের ক্যাপসুল খেলে কোনো সমস্যা হতে পারে, ডায়রিয়া হতে পারে, নিউমোনিয়া হতে পারে। আসলে না, এটা তো ভিটামিন এটা দেয়াই হয় আপনার নিউমোনিয়া প্রিভেন্ট করার জন্য। আপনার যে চোখ আছে হামে সবচেয়ে বেশি এফেক্টেড হয় চোখ। চোখটাকে প্রিভেন্ট করে এবং তার অন্যান্য তার শারীরিক বিকাশ করে ভিটামিন এটা। তা এটা হলো ৩য় নাম্বার ভুল। যেমন আমরা বারে বারে বলার পরেও যেমন সে ভিটামিন এ ক্যাপসুলটা খাওয়ায় না। চতুর্থ ভুল হচ্ছে যেমন টিকা দিচ্ছে না। কয়েকদিন আগে আমাদের ক্যাম্পেইন গেল, টিকা দেওয়ার ক্যাম্পেইন গেল, তবুও সে টিকাটা দিচ্ছে না। কেন দিচ্ছে না? সে মনে করে যে বাচ্চার টিকা দিলে বাচ্চা ব্যথা পাবে, বাচ্চার জ্বর আসবে, বাচ্চার কোনো কারণে খিঁচুনি আসতে পারে। কিন্তু কিন্তু বলা যাবে যে হামের টিকার মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া খুব কম, খুব কম। আমরা বারে বারে বলার পরেও দেখতেছি যে সে টিকাটা দিতে চাচ্ছে না বা দিচ্ছে না। তো আমি বলবো যে আপনি টিকাটা দিয়ে দিবেন। যেমন ৯ মাসে একটা আছে, ১৫ মাসে একটা আছে, সেটা অবশ্যই আপনি দিয়ে কমপ্লিট করবেন। এবং আপনি যদি এই গত যে কয়েকদিন আগে যে ক্যাম্পেইন গেল ওই টিকা যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনার আরেকটা জিনিস হলো যেমন তাকে আইসোলেশন বা আমরা বলি যে বাচ্চাটার ইয়ে হয়েছে তাকে যেন একটু আলাদা রাখে, আইসোলেট করে, কিন্তু না, মা ঠিকই দেখা যাচ্ছে অন্য বাচ্চাদের সাথে মিশতে দিচ্ছে তাকে। এবং অন্য বাচ্চারা যে 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 আছে যেমন তার ঘরেও যদি অন্য বাচ্চা থাকে ওরাও মিশতে দিচ্ছে, ওরা আইসোলেশন করছে না। এবং সে এখন সে কি স্কুলেও পাঠিয়ে দিচ্ছে, আমরা বারে বারে বলি যে বাচ্চাকে একটু দূরে রাখবেন, কারণ এর থেকে সে অন্য বাচ্চারা হামে এফেক্টেড হতে পারে, মিজেলসে এফেক্টেড হতে পারে। কিন্তু এটাও নিচ্ছে না আসলে। মানুষকে বোঝানো সো টাফ। আমরা চেষ্টা করতেছি, আমরা সবসময় বলি যে আপনি বাচ্চাটাকে স্কুলে এখন আপাতত দেওয়ার দরকার নাই, স্কুলে না দিলেও আপনার বাচ্চা ঘরে বাসায় পড়ান বা নাই পড়ুক কয়েকদিন, আপনি স্কুলে দিয়েন না। কিন্তু কে শুনে কার কথা? এটাও দিয়ে দেয়, এটাও পঞ্চম ভুল। তো আমি যে কথাগুলো বলতেছি এই ৫টা ভুল, আপনি এই ৫টা ভুল থেকে আপনি একটু শিক্ষা নিয়ে আপনি এগুলা মেনটেন করার চেষ্টা করেন। আপনি এগুলো যদি মেনটেন করেন তাহলে আপনারও উপকার হবে, পার্শ্ববর্তী যেই আরেকটা বাচ্চা বা সোসাইটিরও উপকার হবে। ধন্যবাদ আপনাদেরকে।